الله في حياتي. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. والصلاة والسلام على رسوله المجتبى خصوصا على سيدنا محمد المصطفى الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين يتلون كتاب الله وأقاموا الصلاة وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها. لا أقول ألف لام ميم حرف ولام حرف وميم حرف، أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد كلما ذكر الذاكرون وكلما غفل عن ذكره الغافلون. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله ثم الحمد لله.
মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জতুল জালাল অসীম অসীম প্রশংসা যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি ঐতিহ্যবাহী সাতকানিয়া উপজেলাধীন পশ্চিম মাদার্শা বুড়ির বাড়ি যুবক পরিষদের উদ্যোগে আয়োজিত আজকের এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের শুরু লগ্ন সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি আজকের এই মুবারক মাহফিলত আয় উপস্থিত হবার তৌফিক দান করি আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবার কলিমাতু শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় উলামায়ে কেরাম বুজুর্গানে দ্বীনের বয়ান নিয়ে বিশেষ করে আর বেয়াক গুণের উস্তাদুল আসাতিদা আল জামিয়াতুল ইসলামিয়া পটিয়ার সম্মানিত স্বনামধন্য শাইখুল হাদিস বিজ্ঞ ইসলামী অর্থনীতিবিদ পীরে কামিল ফকিহুল আসর হযরতুল আল্লাম জনাব হযরত মাওলানা আল্লামা শাহ মুফতি শামসুদ্দিন জিয়া সাহেব হুজুর বারাকাল্লাহু ফি হায়াতিহি তাইয়্যিবা হাফিজাহুল্লাহু তাআলা ওয়া রাআ আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্থতার সহিত হযরতের হায়াতের আল্লাহ আরো দীর্ঘায়ু করুক বেগুনাহ আমিন। খুব অত্যন্ত মূল্যবান নসিহত পেশ করি কি আল্লাহ আরবে আগুনের সেই মোতাবেক আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআনে মাজিদ পাশাপাশি বিশ্ব অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিসে মুবারাকাত হাদিস শরীফ আমার সামনে তেলাওয়াত করবি। তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইমানদাররে এমন এক ব্যবসার শিক্ষা দিয়ে যে ব্যবসা শুধু লাভে লাভ কোন প্রকারের ক্ষতি গুণারি নেই। পৃথিবীত হনে গিয়ে যদি জানিতে পারে একখান ব্যবসা বাড়িয়ে যে ব্যবসার মধ্যে শুধু লাভ আছে গুণারি নেই এলে ব্যবসায়ী আর যেখানে গিয়ে করতে না চাবি মাথা নাবি আর সদস্য তারা জিং ঘরের ব্যবসা ইনত লাভও যায় না আছে গুণারিও না তো লাভ গুণারি দুনিয়ার মানি লই রে তো নুরুল আলম সদস্য সদরি শুধু লাভের আশা করলে না ব্যবসা হবে না গুণারিও মানি লব গুণারির গদ লাভ হয়ে লাভ সুবহানাল্লাহ এটা কি আল্লাহ ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়া ইয়ারজুনা তিজারাতাল লান তাবুর
আল্লাহ যারা নিশ্চয় নিশ্চয় যারা আল্লাহর কিতাব কোরআন শরীফের তেলাওয়াত করে, কোরআন শরীফ পড়ে, এই কোরআন মাজিদের তেলাওয়াতিয়ান এমন এক ব্যবসা, যে ব্যবসা শুধু লাভে লাভ, গুনারে নেই। হমিকিয়া যদি একবারে উজু নাই, শরীর লেন ফাঁকাছে, এনে সাত দোয়ানোর বাদ দি বই টেকে দে, মজুদের গাড়ার বাদ দি বই টেকে দে, আল্লাহ সম্পর্কে 10 খান সওয়াব আমল নামা তাই লিপিবদ্ধ করে দিন। উজু বানাই নামাজ দিয়ে হিরে যদি 1 হরফ পড়লে আল্লাহ প্রতি হরফে 100 নেকি দান করবে। দেখছেন এবার এমন এক ব্যবসা, যে ব্যবসার মধ্যে লাভ বাদে গুনারই ক্ষতি নেই। কিন্তু দুঃখ এবং পরিতাপ আফসোসের বিষয়, বর্তমান এক সময় মানুষ হলো সকাল শুরু হইতে, দিন শুরু হইতে কোরআন দিই, দিন শেষ হইতে কোরআন দিই। কিন্তু বেঈমান কাফির ইহুদি খ্রিস্টানর চক্রান্ত করি মুসলমানের সমাজ এখন কোরআন শূন্য গিয়ে অনেক মুসলমানের ঘরে অনেক ভাবেন যে ঘরের মধ্যে আল্লাহর কোরআনের উপর কফি পর্যন্ত রায় বললে জায়গা নেই। ফার্নিচার ফুরাইয়া, শোকেস ফুরাইয়া, চেয়ার টেবিল সোফা, কি টেবিল হয়তো হতে না, ডাইরেক্ট টেবিল জিন আসেরি ব্যাগে ফুরাইয়া। কিন্তু পুরা ঘরের মধ্যে 16-18 জন সদস্য আছে, দেন পুরা ঘর গানে মিলি আল্লাহর কোরআনের উপর কফিয়ত নেই। আতিক্য কোথায় ওই বা খাওয়ার বেড়াই এর মসজিদে লই যাবে, খাওয়ার বেড়াই মসজিদে লই যাবে, মসজিদের খাওয়া দামে আতিক্য বান্ডা করে দৌড় দুমুরি এসে দুমুরি আই যেন হাতে তোলার হাত দিবে ধরমিকে কি কোরআন শরীফ তু কি বলিটা আগে দাও না, লুডু ভিডের মুদা বলিটা আগে দিই ইবে এটা কা হদিবে বুলে ঘরত তাগিয়ে দি। নাউযুবিল্লাহি মিন যালিক, আ'আদানাল্লাহু মিন। মুসলমান কোরআন হারাবি, অত তেলাওয়াতিয়ান এমন এক ইবাদত, নফল ইবাদত, আল্লাহরে রাজি করি বললাই সবচেয়ে সহজ মাধ্যম হইল কোরআন শরীফের তেলাওয়াত করা। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি মাযহাবের ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহরে বলা খাওয়াত দেখো, দুনিয়ার মধ্যে মানুষের সামরা চোখে আল্লাহরে দেখন না অসম্ভব, কিন্তু স্বপ্ন যুগে বা আখিরাতের মধ্যে আল্লাহ যে চোখের পাওয়ার বাড়াই দিব তখন দেখন না আমাদের। জন্নতিও যাতে জন্নত যাবে, জন্নত যেদিক না আজ নিয়ামত দিব, সমস্ত নিয়ামত বেগিনের সর্বশ্রেষ্ঠ নিয়ামত হইবে বন্দাল্লাহ আল্লাহ সাক্ষাৎ হইবে দিয়ে। ইমানদার আল্লাহ সবচেয়ে খুশির বিষয়, ইমানদারে আল্লাহরে দেব, কাফের আল্লাহ সবচেয়ে দুঃখের বিষয়, কাফের আল্লাহরে না দেব। আল্লাহ জন্নতিও জন্নত যত নিয়ামত পাইব সমস্ত নিয়ামত বেগিন পাই, আল্লাহর দিদার যাইতে হইবে বলে আগর নিয়ামত বেগিন ভুলে যাব, এই কিচ্ছু না এলে লাগে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ
নফল ইবাদতের মধ্যে হন আমল লান করলে অনেক বেশি সন্তুষ্ট, অনেক বেশি রাজি হন যে আল্লাহ হাতে বিতিলাওয়াতিল কোরআন, কোরআন শরীফ তেলাওয়াত করলে আল্লাহ বেশি খুশি। বিফাহামিন আও বিলা ফাহামিন, আল্লাহ কোরআন শরীফ অর্থ বুঝি বুঝি পড়লে সওয়াব দেয় নাকি অর্থ বুঝন সারা হইলেও সওয়াব আছে? অর্থ বুঝন সারাও যদি কোনিকে কোরআন শরীফ পড়ে ইয়ানো গুড, তবে অর্থ সহ বুঝি পড়ার নাম ভেরি গুড। অর্থ বুঝুক আই অর্থ না জানি দেখার লাগে কোরআন শরীফ না পড়ি দে ইয়ে নজর নয়, অর্থ বুঝন সারা হইলেও কোরআন শরীফের সওয়াব আছে। তার প্রমাণ আই হাদিস জিবা মুরগিবাদ মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান ফরমান, قال رسول الله صلى الله عليه وسلم من قرأ حرفا من كتاب الله فله حسنة والحسنة بعشر أمثالها لا أقول ألف لام ميم حرف بل ألف حرف ولام حرف وميم حرف أو كما قال النبي عليه الصلاة والسلام। আল্লাহর পয়গম্বর বয়ান ফরমার, ও আর উম্মত, গাড়ি করে বই বইয়ের শহরত জ্বর গই, ডাহা জ্বর গই, কক্সবাজার জ্বর গই, বেড়াইতে জ্বর, মসজিদের তুন বাইরে আসা আসা রাস্তার খান্ডা খান্ডায় আনি আনি বাড়ির জ্বর, ডিওডি বাজারের তুন বাজার করে আনি আনি বাড়িতে ইয়ত। আর কোন উম্মত যদি এর কোরআনে মাজিদের তুন হরফ পাঠ করিয়ে দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি হরফের বিনিময়ে সম্পর্কে অন্তত 10 খান সওয়াব লিপিবদ্ধ করে দিব। সুবহানাল্লাহ। যদি সওয়াব পেয়ে তাহলে আর তো সুবহানাল্লাহ বাড়বে না। যদি এন হইতো টিয়া দিব, সদর যদি ঘোষণা দেয়, সদস্য যদি ঘোষণা দেব ডাঙ্গির ভাড়া তো বুড়ি ভাড়া দুনো পাড়ার মধ্যে যেহেতু কোনো কোরআন শরীফ করিবে এক খরফে টিয়ে দিয়ে ওরা যে রাত তুলে হয়েছে বলে এটা মানুষ কোরআন শরীফ ফরানি বা আসলে আম গরিব মানলাম না, হ্যাঁ আসলে আম গরিব না সব তুমি সব তো পাতি হয় না এত লাড়া তো শুভ আনন্দ বুঝলে। আচ্ছা না হন চাই টিয়া বেশি বড় নাকি সব বেশি বড়? কেন টিয়া নতাইলে অন হাঁটতে পারিবেন, টিয়া নতাইলে ডাক্তার দেখাইতে পারিবেন, টিয়া নতাইলে বাড়ির মধ্যে কাজ লাগাইতে পারিবেন, টিয়া নতাইলে অনর জীবন একটা তঙ্কি হইব দেরি, সংকীর্ণ হইব দেরি, অথবা না হাইতে না হাইতে মরে গিয়ন গই দেরি, ক্ষতি দিয়ে দিলি। কিন্তু সব কয় দিয়ে যদি নতা হাজার যার নাম যা বলি গোনা নেই, এটাই না টিয়া চলে, এটা চলে দেখি আর দেশ সৌদি আরব রিয়াল, দুবাই দেড়হাম, পাকিস্তানত রুপি, আমেরিকা ডলার কেলা হাত ধরা যাবে, ডলার না কি ডলার, ডলার হয়তো বাংলাদেশত চলে যে টিয়া, সৌদি আরবের মুদ্রার নাম হইতে রিয়াল, দুবাইয়ের মুদ্রা হইতে দেড়হাম, পাকিস্তানের মুদ্রা হইতে রুপি, আমেরিকার মুদ্রা হইতে ডলার না, এই চলে একটা পৃথিবী। কিন্তু ব্যাগ গুণের মুদ্রা হইতে সোয়াব কেয়ামতের মাঠে, কেয়ামতের মাঠে তার আর কিছু ডলার চলিব না, টিয়া চলিব না, এটা জন্য টিয়া মারি দিয়ে কোটি কোটি টিয়া দেশের পাচার করে দিয়ে হবে, দেশের টিয়া যারা ঘুরি গিয়ে পিতেরা তারা দেই শীতে তো লাড়ি গিয়ে কি আর বগা যদি যাই বাজে যত লড়ে তত বাজে দেয়, জেড়ে যাবি যে
দুনিয়ার আদালতে পুলিশে ধরি না পারলেও সমস্ত টিয়ার হিসাব আল্লাহর আদালতের মধ্যে দেওয়া বলল রুডের হাম করি বললে টিয়া এসে করিলে তুই হাম করবি 10 লাখ আরো 10 লাখ টিয়া মারি দি কিন্তু ওটা নিম বলে ওটা লেগে ইয়ে দিয়ে ও মুঠ বিয়াই এত লক্ষ এত হাজার এত টিয়া মানে লোক 12,000 দিতে বলে মেনছি বিচার করি বলে হয়তো আর তো ধরি না আমার আগেই গই টিয়া তো কত যাবি বন্ধা দুনিয়ার পুলিশ বাসিক তারবি দুনিয়ার আদালত বাসিক তারবি কিন্তু যাতে ময়দানে মাহাশরত যাইব সমস্ত বন্দার হক নষ্ট করে কি ইনর হিসাব যাতে দেয়া করিব দেবে বড় বড় ব্যাগ গুনাটা আল্লাহর আদালতত আটকে গিয়ে কিয়ামতের মাঠে চলিব দেখি সব এটা কোরআন শরীফের অজ্ঞ হরফ যদি শুনিকে তেলাওয়াত করি তো সম্পর্কে সমান জবাব বলেন অর্থ বুঝি ফেললে জবাব দে নাকি অর্থ না বুঝি ফেললেও জবাব ই না হবে আর না নসুক ও হ না অর্থ বুঝি ফেললে জবাব দে না অর্থ না বুঝি ফেললেও জবাব আছে হতিকেন কেন হইলে না অর্থ না বুঝি ফরক দিবে সব কেন ভাইব কেন ভাইব বেশি ফোন করতে করিস কেন ভাইব তুই এত অর্থ বুঝিলে চাই আলিফ লাম মিম এর অর্থ না হয় কত না জানি তো তুই তো দ্বারা হাই গেছিস আলিফ লাম বললে সব না ভাবি চাই তো অর্থ বুঝুন ছাড়া বললে সব দিয়ে দিব যে হাদিসের মধ্যে আল্লাহর পয়গম্বরের কোরআন পড়লে সওয়াব হইবে কি দিয়ে আলিফ লাম মিম কি উদাহরণ আলহামদুলিল্লাহ আরো সুন্দর নয় আলহামদুর অর্থ বেগুলো জানে আল মানে অল হামদ মানে প্রশংসা আলহামদু মানে অল প্রশংসা আর উস্তাদ হযরত মুফতি শামসুদ্দিন সাহেব হুজুর মুদ্দাজিল্লাহুল আলী আলহামদুর মানে কি এটা অল হাম ইংরেজির মধ্যে হয় যে অল আরবিত হয় যে আল তো আলহামদু মানে সমস্ত প্রশংসা এবার অর্থ স্পষ্ট বুঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শরীফ পড়লে সওয়াব দিয়ে আলহামদুলিল্লাহ উদাহরণ নদী আরেক পৃষ্ঠে যে আলিফ লাম মিম দিকে দেন হলো আলিফ লাম মিম দিয়ে দেখি আল্লাহ আলিফ লাম মিম এর অর্থ কেবলমাত্র আল্লাহ জানে তা আপনি কেন জানেন এই নতুন একতার নিকে ইঙ্গিত দেবে অর্থ বুঝন ছাড়াও যদি কোরআন বললে কি আছে মিষ্টি হাইয়েন না ও মাথা না আসলে খাইয়েন না হন্ডা হাতি মজা মিষ্টি হন্ডা হাতি মজা হদ মিষ্টি জিবে আসিবে তো মিষ্টি হন্ডা হদি মজাই আমার কোনো গ্যারান্টি নেই জিন্দি গালত বাজাই ইন্দি মজা তার নাম মিষ্টি গেল মিষ্টি কোরআন শরীফ কইতে মিষ্টির মতো যে জিন্দি কোরআন আল্লাহ বাজিতে আইব আল্লাহ এবারে দুনিয়া আখিরাত দামি বানাইব চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা जमाले हुस्न कुरआ है नूर जहर मुसलमान है जमाले हुस्न कुरआ है नूर जहर मुसलमान है कमर है चांद औरों का हमारा चांद कुरआ है कमर है चांद औरों का हमारा चांद कुरआ है छोड़ कर कुरआन को मुस्लिम हक से बेगाना हुआ दीन को रुसवा किया और आप भी रुसवा हुआ कुरान मजीद में एमन एक अल्लाह प्रदत्त नियामत ও মুসলমান আজ এতন 15-20 বছর আগে যেতে নাকি সমাজের এলাকার পরিস্থিতি পরিবেশ কোরআন দিয়ে শুরু হইতো প্রত্যেক দিন সকাল বেলা যেতে বাড়ির তুন বাইরে
অনেক ফারার মধ্যে রাস্তা বায়া দিবেন প্রত্যেকটা গরতুন আওয়াজ বাড়িব সূরা ইয়াসিনের তেলাওয়াত চলেন মাগরিবের নামাজের পরে সূরা ওয়াকিয়ার তেলাওয়াত চলেন এশারের নামাজের পরে সূরা মুলুকের তাবারাকাল্লাজির তেলাওয়াত চলেন এইরকম পরিস্থিতি আসিল যে টেনিবের মধ্যে কেন আনন্দ লাগিত আজিয়া এক পরিস্থিতি হইছে কোরআন শরীফ গড়ের মাসার ও তুলি রেখে রমজান আল্লাহ হক্কা করেন আবার এমনও ঘর আছে যে পুরা রমজান মিলিয়ে রে এই গরিয়ানের মধ্যে অজ্ঞ পৃষ্ঠে কোরআনের তেলাওয়াত নুয় নাউযুবিল্লাহ। আল্লাহ তো যদি লাভবান ব্যবসা করতে মনে করলে কোরআন দিয়ে ব্যবসা করো বেশি বেশি বহুত কেমন হয় হয়তো কোরআন দিয়ে ব্যবসা করো এই কোরআন দিয়ে আল্লাহ ব্যবসা করতে হবে কোরআন দিয়ে ব্যবসা করতে হবে তখন হইলে ব্যবসা হয়তো কোরআন দিয়ে ব্যবসা করেন মানি আল্লাহ দিয়ে লুনা কিতাব আল্লাহ বেশা বেশি কোরআন শরীফের তেলাওয়াত করুন কোরআনে মাজিদের তেলাওয়াত গরি গরি কোরআন দিয়ে আল্লাহ ব্যবসা করো ইবা এমন এক ব্যবসা যেই ব্যবসার মধ্যে শুধু লাভই লাভ কোনো প্রকারের ক্ষতি নেই কোনো প্রকারের গুনাহারি নেই যে জিন্দি কোরআন আল্লাহ বাজে আল্লাহ এবার ইন্দি দামি বানাই সুবহানাল্লাহ। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেতে রাষ্ট্রনায়ক প্রায় 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর শাসক হযরত উমর একদিন বলে শহর যাদের জায়গা কার মধ্যে যাইরে জায়গায় নথি এরা হযরত উমর খান সুবহান পানি দিছে ফুয়ার উজির নাজির মন্ত্রী তন্ত্রী যারা আসলি তারা হদ আমিরুল মুমিনিন অনত কেন না হাগন গা হযরত উমর হদ নাই জায়গায় দেখে রাতকে খতম মনত করি দে হদ কি হদ ইসলাম ধর্ম গ্রহণ করিবার আগে আই জায়গায়নের মধ্যে সল সরা দিতেন উট সরাইতে দিতেন জায়গায় এখন আই গঙ্গরি উনর সরাইয়ে ফেট্টেট বড়াইয়ে বাড়ির লইজনে হইতেন দে আই জনের সাথে সাথে আইলে জমাতি মাইতো না পাবো মানে আই গরু জরানির হাম্মানত না জানতো ইসলামের আগায় সল সরানির হাম্মানত আদারে নয় না জানতেন দে আই তো গেল ফুইতে হতা আজি এজে তার রাষ্ট্রীয় শহর যে 22 লক্ষ বর্গ মাইল পৃথিবী শাসন করি তখন আর তো জায়গায় না কথা পরিমাণত শরীর আর তো খাদা নেই দে যে উমর জাগাইয়ানের মধ্যে সল সরে না জানতে নিয়মিত বাফর গেল কিন্তু আল্লাহর নবীর সুহবত যাই কোরআন আল্লাহ বাজিরা আল্লাহ 22 লক্ষ বর্গ মাইল পৃথিবীর একক শাসক বানা দিয়ে হযরত উমর চন্দ্রখানি হিকমতে ইউনানিয়া হিকমতে কুরআনিয়া রাহম বহা হিকমতে কুরআনিয়া রাহম বহা কুরআনিবা এমন এক দৌলত এমন এক নিয়ামত যে জিন্দি বেজে আল্লাহ এবার দুনিয়া তো দামি বানাইয়ে আখিরাত তো দামি বানাবে আখিরাত দামি বানাইবার ইচ্ছা আছে দেই তো আল্লাহ তুলিবার দুনিয়া কুরআন আল্লাহ বাজাইয়ে এটা লা কোরআন তেলাওয়াত সমাজত আবার চালু করো এক নম্বর ওয়াজ হইল ও চেষ্টা করো ইনশাআল্লাহুল আজিজ পারিবেন ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ বেগুনের তৌফিক দাও আমিন গো সকাল বিকেল নিয়মিত কোরআন মাজিদের তেলাওয়াত করো আল্লাহ তৌফিক দাও আমিন আমিন দুই নম্বর আরেকটা জিনিস দিয়ে আল্লাহ ব্যবসা করো কি ওয়া আকামুস সালাহ হক আদায় করি নামাজ পড়ো ওকে নামাজ পড়া নেই তুমি আরা করি বিয়ানে পড়া নেই কোরআন হক তো ফুটতে না একামতে সালাত নামাজের হক আদায় করি টাইম আজি করো হইলে যেই নামাজের মধ্যে আন্তরিকতা থাকবে ইয়ার কি হাম করি দিয়ে না তো মনত আছে ইয়ার নামাজ আই যেই খড় গাত দিয়ে বাজারত ন যাই মানুষে টাকা রাখবো দে খড় বা গাত দি মসজিদ কেন আগে গিয়ে তুমি আল্লাহ রাম করতে না আর বোধ কি আসবে খড় তাহা সত্ত্বেও মানে গঞ্জুক গাত দিয়ে ওই
শাল হওয়ার কেন তো বা গামছা কাম বেড়াই রাখি এবার তুই এং করি রে বাজারে যাবি না ওদের না এটা গেলে একটা সুন্দর করে জানা দিবি না মসুদি বাজার তোর দাম ওই দিন না চল্লারে বাদ দিতে দিন সুন্দর করে জানা করবি না আন্তরিকতা লই মায়া মোহাব্বত লই ইয়া নাই আল্লাহর গোলামি করি দিয়া এলে কেন মন মানসিকতা লই যারা নামাজ পড়িব এই নামাজিয়ান এমন এক ব্যবসা যেই ব্যবসার মধ্যে শুধু লাভে লাভ কোন প্রকারের গুনারে ক্ষতি নাই ইয়ান আন্তরিকতা লাগিব যে অনেক কেন আমার মজা বুঝো তাই বুঝে দরা নিয়ে আইব তো মজা বুঝো তাইলে আর মজা বুঝো তাই বুঝে আন্তরিকতা তাইলে হক আমার কেন দরা নিয়ে আইব তো আগে দিয়ে না লাভ বুঝা করিব মানুষ বিদেশ যেতে রিক্সের কন্ট্রাক্টে যান যে বই যান বাজি রাখি না যাচ্ছে এক দেশের তো আরেক দেশের সুরগা ফারাত দে বলো বর্ডারও দি সেমিটের গাড়ি বেরে সেমিট মারে তো নতুন ডট ডেরাম নামি হইলে ডেরামের দিকে ফারাত দে ভিতরে একটা সেকশন আছে ইতারা মনে মধ্যে সেমিটের গাড়ি একটা কিতাব আছে মিক্সার মেশিন হ্যাঁ মিক্সার মেশিন বর্ডার যাতে সে পুলিশ আদে কি আরে কি হয় কিছু না স্যার এটা মিক্সার মেশিন আরে কিছু না তাহলে স্টার্ট দিয়ে দিবে 7 ঘন্টা পুরো এই গুড়া এদের সেকশন পুরো কভার মারা গেল হাইরে দেখেন ইবে 30 টিয়া লাভ বুঝে দেয় মিক্সার মেশিন সেমিডর মিক্সার মেশিন জিবার ভিতরে করে যাতে না লাভ বুঝে দেখে দেয় না তাহলে অনেকটা হাম ঘরা নিয়ে আসবে তো লাভ বুঝো তাই ইয়ার তো নামাজ সরাই নয় কে হয়তো লাভ তো না বুঝে হয় কেলা ভালো যায় শুক্র ভালো না আল্লাহ আল্লাহর পয়গম্বর ও সাহাবায়ে কেরাম যারা আছেন ইতারা আছেন যে নামাজের আশিক আর হইলেন যে নামাজের ফেরত বিরিয়ানির আশিক বিরিয়ানি হলে মারামারি নয় আল্লাহর পয়গম্বর আর সাহাবায়ে কেরাম যারা আছেন ইতারা নামাজ পড়িয়ে দেখাড়ে আর তো কুরবানি বাজারত গেল নবরি ওমো আজ যে আসল মাস কই গেল হে দেখো এই গরু ন মিলে না আর ওটা নোয়া 3 দিন তো বলি কে জাডো নেই ডাকা কি এই যা গরু মিলে তে গিনে কুরবানি করার নাম তো ওয়াজিব আল্লাহ কিন্তু গইয়া দে গরু ইবে মিলে না ভারতে তুমি তো নোয়া সারে দিলে আল্লাহর পয়গম্বর আর সাহাবায়ে কেরাম হল্লে কঠিন পরিস্থিতির মধ্যে নামাজ পড়িয়ে হতে পারেননি যুদ্ধের ময়দানত তুমুল যুদ্ধ চলেন কাফের হলে তীর মারের বল্লম মারের মুসলমান হলে ইনজের দুর্বার প্রতিহত করেন এই অবস্থাতে একটা ডাক মারিয়া হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলাল ফালাহ যেতে নাকি নামাজের সময় গিয়ে যুদ্ধ করে দে কাফের বেঈমান আল্লাহ ওই সমস্ত মুজাহিদ সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত হই এক ভাগে যুদ্ধ করে আরেক ভাগে একজনের ইমাম বানাই ইবার পিছে নামাজ পড়িবেলা দিয়ে গিয়ে সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইমে अगर वक्त नमाज আগিয়া আইনে লড়া ইমে अगर वक्त नमाज क़िबला रूहू के ज़मी बूस हुए कौम हिजाज क़िबला रूहू के ज़मी बूस हुए कौम हिजाज एक ही सफ में खड़े हुए महमूद अयाज एक ही सफ में खड़े हुए महमूद अयाज न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज न कोई बंदा रहा वरना कोई बंदा नवाज अल्लाह पैगंबर और साहाबाए केराम इतरा कठिन परिस्थिति पर्यন্ত
যুদ্ধের ময়দানে দিয়ে এত কঠিন পরিস্থিতি আর কি, যেটা জানলইরে খেলা চলে, জানলইরে যুদ্ধ চলে, এই একটা পরিস্থিতি যেতে নামাজের সময় দুই ভাগে বিভক্ত হয়, একবার যুদ্ধ করে আর একবার নামাজ পড়ে। এক রাহাত সাই করি, ইতারা যুদ্ধ যাবে, ইতারা আইরে নামাজ পড়বে, ইতারা আবার যুদ্ধ যাবে, ইতারা আইরে নামাজ পড়বে। কিন্তু দেখি ফরানি মতো হতে আন্তরিকতা লাগে, মজা বুঝা করিব। যারা নাকি মজা বুঝে ইতারা নতুন সুরান্য পারে সারিন্য পারে, আর যারা নাকি মজা নবুঝে ইতারা ইনত লাগাইতে পারে। এই সমস্ত জিনিস ইনর মজা বুঝতে আইলে গোলামত নয়, নোয়াইলে রাজাত্ব নয়। ইন রাজা মানিবে বাসা দেয়, কুটিপতি শিল্পপতি দেয়, তার লাই বা ইমান তিমান বা কিন্তু টিয়া দিকে নিবিলে ইয়া গরিব মানুষ একখান ইমানও কিনি না পারে। ইনলে বিষয় না। ইসলামের যে মৌলিক পাঁচ স্তম্ভ, এটা শুধু দুইয়ান জিনিস আল্লাহ কি আল্লাহ অর্থাল্লাহ সম্পর্ক আছে, একখান যাকাত আর একখান হজ। আর তিনজন জিন আছে, ইন গরিব ধনী তোয়াঙ্গর ফকির ব্যবসায়ী কৃষক কর্মচারী, মানে পৃথিবীর যত আছে ব্যাগুণ সমান। ইমান নামাজ রোজা এই তিনজনের ব্যাগুণ সমান। যাকাত এবং হজের মধ্যে কিছু লেনদেনের হতা আছে, টিয়া তাইলে যাকাত হজে দিই। এটাল্লাই আল্লাহরে যদি ফাইলে গরিব মানুষও ভাই, অনেক সময় আল্লাহর মোহাব্বত ফাইলে রিক্সাওয়ালাইও ভাই, ন ফাইলে কুটিপতিও ন ভাই, বাদশাহেরও ন ভাই। বাদশাহকে বলো বাজারত দিয়ে তো গোলাম কিনে ফেললে, ইয়া জানি আর দেশত বাজারের মধ্যে আলু মূলা বিক্রি বেচা কিনে একটা গোলাম বাঁধি বেচা কিনে হইতো। এখন বাদশাহ যাই বলে আতিকে গোলামকে দেখি সিয়ারা সুরত সুন্দর সুন্দর আছে, একটা মায়া লাগে দিলে মুখত দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, দিনদার মিকের এবারে দেখে যাইরা হয়তো হাম করিবে না আরো ঘর গর্গিম তো হাম গর্গিম দেয় না এতেই দে হতে হলে সব হতে না। আর কিছু শর্ত আছে আমার, তুই গোলাম আবার তোর কি শর্ত হতে না? না আর শর্ত মানে বেরিলে শর্ত নয়, টিয়া বুঝা হলো দাবি করি দিলে নয় তো হতে আর একটা নজ করি বললে সুযোগ দেওয়া করিব। আর লাগাতার হাম করার তা নিবে গিয়ে নজ করি বললে সুযোগ দেওয়া করিব। বাসা হতো নজ হতো হতো তুই না জানো হতো না কি হতায় রাষ্ট্র পূজা তুই তুই সময় নেই। আহা গোলামি বা হতে বাদশা সাহেব নামাজ সাধারণ ভাবে ব্যাগ গুণে ভরে দে ৫ আত্ম ভরা ভরে দে ৯ গুণ ভরে দে ৫ আত্ম ভরা ভরে দে ৯ কিয়া সদায় রেজাল্ট বালা করতাম সাইতে আত্ম সাই করতে খারাপ করা পারে। সুবহানাল্লাহ খানা ভালো ছাত্র যারা আছে তারা শুধু খেলা সময় নির্ভর না করে তারা তারা কিও করে নামা তো কুসিং কুসিং খারাপই নয় যে নয় কি করে কুসিংও করে কিয়া রেজাল্ট বালা করিবার কিয়াল আছে দে ইও যারা নাকি ইমানদারের মধ্যে ভালো ইমানদার ইতারা শুধু ৫০০ ঘন্টা করে দে নয় এক্সট্রা সেরের মধ্যে সেরিবার কুসিং করে ৫ ওয়াক্ত নামাজই নেই ৫ ঘন্টা ফজরের নামাজের পরে এশারাক পরে দে ইবা কুসিং শাস্ত্র নামাজ ইবা আরব্য কুসিং মাগরিবের নামাজের পরে আওয়াবিন পরে দিবা আরব্য কুসিং রাইতের শেষ ভাগের মধ্যে উড়িয়ে তাহাজ্জুদ পরে দিবা আরব্য কুসিং সাথে দাগাই লোয়ানি। এই কুসিং শেষ কুসিং এর মধ্যে ডাইরেক্ট দাগা দিব ইংলিশই গইয়া ভুল এলে মাস্টারে দাগাই দেবে না মাস্টারের জন্য মাথা থেকে দাগাই নাও দোস মাস্টারে কি করে দাগাই দেন করে ইনি খাবে আন খাওয়াতে পারে ইও বন্দা জিবে ৫ ঘন্টা শেষ করি ৩ বার কুসিং করি
শেষ রাতে উড়িয়ে যেতে বন্দাই ভাই আবার কোচিং করিব আল্লাহ পাক রব্বুল আলামিন সপ্তম আকাশত আইবই আইরে বলে বন্দাই বারে দাগাই দিব বন্দাই বারে দাগাই দিব আল্লাহ বলে হবে দা বন্দা তাম পৃথিবীর মানুষ বেগুন গুমত এই অবস্থার মধ্যে আয় সপ্তম আকাশত আয় গেলাম আয় আইরে বন্দারে ডাহির আলামিন মুস্তাগফিরিন ফাআগফিরালা হাল মিন মুস্তারযিকিন ফাআরযুকালা বাতে পানিয়ে কষ্ট পাদ খন বন্দা আসনে আই রোজগার কম হইয়া বেশি আর্থিকভাবে সংকটত বাজি গিয়ে গদে খন বন্দা আসনে আমি আল্লাহ আরশ আজিমতুল সপ্তম আকাশত আ গেলাম তোমার অভাব দূর করি বললাই আর হাসে খ বিভিন্ন দীর্ঘদিনেতে অসুখ কষ্ট হদ ডাক্তারের জবাব দিবিলাই দে এইলা কোন অসুস্থ ব্যক্তি আসনে আয় আল্লাহ তোমার সুস্থতা দান করি বললাই সিরিয়া এন হইছে এই টাইমের মধ্যে আল্লাহর রহমত বন্টন হয় এই টাইমত যাতে বন্দাই ভাই কুসিং করি আল্লাহর হাসে মুনাজাত করে আল্লাহ হতে ও ফেরেশতা সাক্ষী দাও আমার বন্দাইবার জিন্দেগির গুনাহ মাফ করে দিলা এটা আল্লাহ গোলামি বে হতে আই শুধু ঘন্টা বললি না এত কুসিং করা পারছ না তো আচ্ছা আচ্ছা ঠিক আছে চল আই যাবে আইতে আইতে হত্তর রাশিয়ার মগরিব আজান দিয়ে গোলাম হতে বাদশা সাহেব আজান দের চলো নামাজ পড়িয়াই বাদশা হতে আয় না যাই তুই যা তো ডাল্লাই বহুত মানুষ আছে মসজিদে ঢুকে নেওয়া যাবে কুতুয়ালি তারা না মানুষ আছে মানুষ দেখা গেলে রোড মধ্যে বীজের জ্বর ভরাত দেয় বিজি যাবে ইমাম সাহেব হাত দেন করে রয়া সব দিলে বুঝে ঠান্ডা লাগে যাবে ঠিক ঠিক আজ না না আর নবী আয় রে বাদশা হতে আয় না তুই যা ইটারে গেলি বাদশা বাদ দিতে হবে কাহার আইস ইটারে যাই মানুষ হল মগরিবর ফরজ সরি সুন্নত ধরে আগিল হতুন তো ফরজ সরিমত ধরে আগিল তো তোমার নটি কেন আর হতুন হনবত 2000 সুন্নত ধরে এসছি এই গোলামি বলে 2000 সুন্নত ধরি আবার দিয়ে গেলে আওয়াবিন নামাজ নিয়ে মানে বাদশা তো না বিরত লাগবে খিরিতে নয়কা গোলামি নিয়ে দরজার দিন ঢুকে ভিতরে ঢুকা বলি বোধ জানালার দিকে জানালা দিয়ে দেরি ডাহে এই খিরোটা মানুষ বেগুন আগে তুই আর বলতে কে দেরি যাকে আসি না আগে না মারো খেয়ে নিতে তো গোলামি ব্যাহতে বাদশা সাহেব যাইম ক্যাঙ্গরি আর তো যাইতে নদের বাদশা হতে খিরোটা দিন নামাজ হরর আবার মিজা তো হ তোর খনে যাইতে নদের দেড়ে তো তুই বাদার খনি কে নেই গোলাম হতে বাদশা সাহেব জিবে তোমার ভিতরে আইতে নদের সেই মালিকে আর যাইতে নদের দে সুবহানাল্লাহ মসজিদों में क्या मजा है मस्जिदों में क्या मजा है मस्जिद में जा जा देख लो मस्जिदों में क्या मजा है मस्जिद में जा जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो नमाजों में क्या मजा है सजदे में जा जा देख लो अरे नहीं तो ना दे हने जीवन हमारा इतना देरी में यार जेते ना वो गुलाम अल्लाह रे भाई और वो बादशाह अल्लाह रे नाम তাহলে দেখা যাবে যে দুনিয়ার বহুত ভিক্ষুক সাধারণ মানুষ ময়দান মহাসড়ক জয়ীবার এমন মর্তব হয়ে যাবে যে বড় বড় রাজা বাদশাহ এমপি মন্ত্রী জুন গাড়ি দৌড়াইয়ে পুলিশে উঠল দিয়ে তো ঘুরাবো গুম্বা দিয়ে কে ডাক দিয়ে না মারে মাটি না মারে
ইতি মান ব্যাখ্যা মার কি হলা দিয়ে তুই আর কে সাইল খবর আছে সব গালি দিন দে আফা দিন দে ঠ্যাং ভাই মানে কেন হারবার সরা গিরি দে এলে বড় বড় খেতা নেতা একদম আরো দেখা যাবে যে দিকে করে কেন সোয়া দেবে না একটা কেন করে আর এটা রিকশা চালাইতে বন্ধ হইবে দেখা যাচ্ছে ময়দানে মহাসড়কের মধ্যে যাইয়ে ইবার মর্তবা এন বাড়ি গিয়ে রে এডিয়ার বড় বড় এমপি মন্ত্রী রাজা বাদশাহ ধনী মহাধনী যত আছে ব্যাগ গুণত্ব বাড়া ওই রিকশাওয়ালার মর্তবা আল্লাহর হাসে বাড়ি গিয়ে ওই কিয়া আল্লাহ হত অবন্দা আর হাসের দাম পাই বললাই শুধুমাত্র দুইয়ান জিনিস লাগিব একখান ঈমান লাগিব আর একখান আমল লাগিব এই দুইয়ান জিনিস জিবের তুন আছে ইবা অত্তর ভিখারি হইলো আর হাসে বাদশা এই দুইয়ান জিনিস জিবের তুন আছে ইবা বেরে একত্ব ভাই আর একত্ব ওইসে তাইলো আমি আল্লাহর হাসিব এতে বাদশা আর যদি ঈমান এবং আমল যদি মজবুত নতাহে ঈমান এবং আমল যদি নতাহে দয় তুমি কোটি কোটি টিয়ার মালিক হইলো তুমি পুরা দেশের প্রধানমন্ত্রী হইলো তুমি পুরা বিভাগের মন্ত্রী হইলো জাতিসংঘের মহাসচিব হইলো তাম পৃথিবী তোমার কথায় উড়ক বড়ক গইল আল্লাহ আর হাজার দোয়া পয়সার দাম নতাইব আল্লাহর হাতে কেবলমাত্র দামি তাহা ইমানদার আমল সালেহ করুন ইমানদার আমল সালেহ করুন এই তার দাম তোমার ফতফতুমি নেকান হাজত নয় দুনিয়ার পরিচিতি ইন একখান আল্লাহর হাসা হাজত নয় ওয়া 56তম আওলাদ রাসূল দে ফিসি ফিসি দূরত থন থমসারা ডাইরেক্ট আওলাদ রাসূলের তুলালা সাইদরি জান্নাত দিবিলি আল্লাহ নতুন না শোনো তামাশা না নামাজ ওয়া শোনো তামাশা না মাঝদি ইয়াড়ে জিবা ইয়ে আর দেশ জিবা ই খতম 56তম বলে গুড়া সহ লাগরিলি কি এসে রসুলের বংশধর খতম কত 56তম আর হচ্ছে 56তম থমসারা ডাইরেক্ট আওলাদ রাসূল কেন আইনারা আল্লাহ কুরআন সাদি দুজুগত দিলে এটা কি আল্লাহ শুধু আওলাদ রাসূল লইতে নয় নবীর তরিকা এবং ঈমান আমল ঠিক হবে আল্লাহ এ বুঝান দেন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জলিলুল কদর একজন পয়গম্বর 50 বছর হম 1000 বছর মানুষ ওনারে দাওয়াত দিয়ে বছর 50 বছর হম মাথা নব হ্যাঁ আমরা কি বড় দেশের থেকে ওর দেশের আর একটা সাহায্য না হইবে না মাথা নেবে না কা মাথা নব 50 বছর হম 1000 বছর নূহ আলাইহিস সালামের দাওয়াত দিয়ে জাতিরে কিন্তু জাতি নবুঝে জাতি সহজে বুঝতে না স্যার আর নবুঝত তো নবুঝর উড়া বিরোধিতাই করে নূহ আলাইহিস সালামের আসল নাম হইল আব্দুল গফফার নূহন শব্দের মানে এটা হাদন নূহন শব্দের মানে হাদন নাম আছে আব্দুল গফফার উম্মতে নকা বুঝের এই না হানতে হানতে বা নাম হইল নূহ আসল নাম বুঝি কি আব্দুল গফফার নূহ আলাইহিস সালাম 50 বছর হম 1000 বছর মানুষের বুঝাই বুঝাই ইতার আরো কেন করে ইবে ডাইলি ইবে ডাহাতে কে বেগুন তুমি কে ইবে ইতারা বেগুন দোন কে দোন মানে কোন শুধু আছে দেন ক্বালা রাব্বিনি দাউতু কওমি লাইলান ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা ওয়া ইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ থিয়াবাহুম ওয়া আসররু ওয়াস্তাকবারু ইসতিকবারা সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা
فقلت استغفروا ربكم إنه كان غفارا আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবার শেষবারের মতো দাওয়াত দিতে নিজের ফুয়ারে কি কর ইয়া বুনাইয়া আই মেরে প্যারে নন্না সা লড়কা ও আর অতি সুইগা আদর গে ফুয়া ইরকাব মানা আর ফুয়ারে ইয়ো সে কিস্তি আর ফুয়ারে ওয়ালা তাকুম মাল কাফিরিন কাফেরল মরন আছে ফুয়ারে দেখতে দেখি ফুয়া কি হয় قال سآوي إلى جبل يعصمني من الماء قال لا عاصم اليوم من أمر الله إلا من رحم وحال بينهما الموج فكان من المغرقين وقيل يا أرض ابلعي ماءك ويا سماء أقلعي وغيض الماء وقضي الأمر واستوت على الجودي وقيل بعدا للقوم الظالمين بافه فورا اگر দেখি ফুয়া কি হয় না না আয় না যাই কিয়া ও মারে আয় লম্বা জব দিলে হতো দিব আয় ফার হতি হইলে বেশি নয় আর আরো বেশি আর হবে টাকা দে আয় বাসি যাই মই আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হতফুত ইন সাধারণ বৃষ্টি নয় ইন আল্লাহর আযাবের বৃষ্টি সাধারণ জ্বর জিন আসিন ফরদে শুধু নিক্ষেত ইন ফরিয়ে দের দুনু নিক্ষেত আসমানতন যাবাবো ফরিয়ে জমিনতন যাবাবো উঠি কতদিন ফরিয়ে রজব মাসের 10 তারিখ বৃষ্টি শুরু মুহররম মাসের 10 তারিখ যে বৃষ্টি শেষ লাগাতার 6 মাস আসমানতন যাবাবো ফরিয়ে জমিনতন যাবাবো উঠি গুড়া পৃথিবী পানিকে পানি কিয়া হদ পৃথিবীর মধ্যে নূহ আলাইহিস সালামের জাতিরে আল্লাহ পানি দিয়ে আল্লাহ শাস্তি দিয়ে দেয় হদ নূহ আলাইহিস সালামের জামানা হইতে জমিনের মধ্যে শিরিক গুনাহ শুরু হয়ে যায় জমিন নাফাক গিয়ে শিরিকের কারণে আল্লাহ আসমানতন বৃষ্টি বর্ষণ করি জমিনতন পানি বাইর করি तमाम পৃথিবীর দুইয়ের শিরিকতন পবিত্র করে দিয়ে সুবহানাল্লাহ ওই বান্দারাল দেশতে ভারিলে ভাই বন্ধু মুরব্বিও বাবা সাসাও দাদাও সব ইয়াশিদকাল শীতের মৌসুমে খবরদার বেশি শিরিক রানা গুনো শিরিক গুনাহ থাকবে না বাজিবে শিরিক গুনাহ বাজ্য মানি অনর আমগে ইয় সালগি অন্যান্য যে হন গুনাহ লাভ করে দিব আর আগে আসছে ফটিয়ার মুফতি শামসুদ্দিন জাবুল মুতাজিল আলী বই যেটা আল্লাহ ডাইরেক্ট আল্লাহর রাসূলের হক ও নবী লাইন আশরাকতা অনত জিন্দেগি শিরিক করতেন নয় কল্পনা করা না যায় আর নবী কেন শিরিক করিব এরপর আল্লাহ নবীরে হইরে নবীর মাধ্যমে तमाम পৃথিবীর মানুষের হক দেয় শিক্ষা দেয় লাইন আশরাকতা ও নবী অনে সাইয়্যিদুল আম্বিয়া ইমামুল আম্বিয়া তাজদারে মদিনা সমস্ত নবীওয়ালার নবী সমস্ত নবীওয়ালার ইমাম সমস্ত নবীওয়ালার শিক্ষক অনরুসিলাই আসমান জমিন পাহাড় পর্বত লৌহ কলম আরশ কুরসি সমস্ত সৃষ্টি জগৎ আল্লাহ অনরুসিলাই বানাইয়ে বেদিন আপনার জায়গা ঠিক আছে কিন্তু এরপরও আল্লাহ হদাল্লাহ ইন আশরাকতা অন যদি শিরিক গুনাহ করব লায়াহবাতান্না আমালু লামাতাকিদ বানুন তাকিদ সকিলা নিশ্চয় অবশ্যই হামা হাই আয় আল্লাহ অনর আমল জিয়ান আছে এই আমল ইয়ানরে নষ্ট করে দিব শিরিক গুনাহ করব তা দুইজন গুনাহতন বেশি নিজেরে বাঁচায় না একটা শিরিক আর একটা বেদাত কি শিরিক গুনার দ্বারা লা ইলাহা ইল্লাল্লাহ নষ্ট হয়ে যাবে বেদাতের গুনার দ্বারা মুহাম্মদুর রাসূলুল্লাহ নষ্ট হয়ে যাবে তো জিবের লা ইলাহা ইল্লাল্লাহ গইও মুহাম্মদুর রাসূলুল্লাহ গইও তো আইডি কার্ড লো মুসলমানের নাকি মুসলমানের বলি আইডি কার্ড নাকি ও তো মুসলমান না হিন্দু হতে আকে সাহেব
আইডি কার্ড না লাগিয়ে হয়তো মুসলমান মানলাম বহুত জায়গায় মুসলমান তুমি কালমা না জানো ও কালমা খাওয়া যায় বলে যাতে লাই লাই আনতা সে হানা গাইনি কিন্তু মিনা জোয়া লাগি ওরা গিরি কথা মুসিবতের দোয়া বেগে বললি হয়তো আমি জানি মুসিবতের দোয়া দেখতো তারপরে বলি যে হয়তো আসলের মধ্যে আমি মুসলমানের কালমা না জানি দিয়ে তো বড় মুসিবত আর কে তাহলে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের ফুয়া কানান বাফর ঈমান আমল কেন না ভাই এটা আল্লাহ করে দিয়ে কেন রে জাহান্নামে দিবি লইয়ে তাহলে আল্লাহর হাতে দামের মধ্যে কি দি ফটফটমি দি নয় ঈমান এবং আমল দিয়ে রে ঈমান আমল মজবুত আছে ঈমান আমল ঠিক আছে ইল্লা ফুয়া যদি ঈমান আমল ঠিক আছে বাপ যদি কাফের বাপও জাহান্নামে জানি কি ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর ফুয়ায় তামাম দুনিয়ার বেগুনের ইমানদার ইমানওয়ালা বানার আমলওয়ালা বানার কিন্তু বাফইদে কাফের বাফইদে কি কাফের আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ফুয়ারে জান্নাত দি বাফরে জাহান্নামে দিও আর নূহ আলাইহিস সালামের এটা বাফইদে ইমানদার ফুয়াইদে কাফের বাফরে জান্নাত দি ফুয়ারে হতা টুরালা যায় জাহান্নামে হুনার বানামা আগার দারি নগৌহর গুলাজে খারসতে ইব্রাহিম আজ আজর চুকে নারা তবিয়ত বে হুনর বুত পয়ম্বর জাদগি কদরশ নয়ফজু তাহলে আল্লাহর হাসে আমিও বন্দারি মাথা লন আত রাজি করা হতে আল্লাহ সহজে কিভাবে রাজি করিবে মুহাব্বত আর একটা নামাজ চরিত্র অনুসরণ আন্তরিকতা লইয়া একটা নামাজ চরিত্র অনুসরণ হদাইল্লা নামাজ গ্যাঙ্গল করি বিভিন্ন পদ্ধতি আছে শুধু একখান বই 5 মিনিটের ভিতরে শুধু একখান বই কি এক হাদিসের মধ্যে কি সুন্দর নসিহত করি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী তিনজন নসিহত করি এত প্রথম মানে এটা খুব দারুণ নসিহত বিশেষ করে হে যুবক আর আল্লাহ হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه قال جاء رجل إلى النبي صلى الله عليه وسلم صلاة موضعين ولا تكلم بكلام تعذر منه غدا واجمع الأياس مما في أيدي الناس أو كما قال النبي عليه الصلاة والسلام হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন জাআ রাজুলুন উক্ত মানুষ আসছে ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পয়গম্বর হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফাকালা মানুষ আরেকটা ওয়াজ করো কিন্তু সংক্ষেপে বুঝলাম বলি না আমার রানী সংক্ষেপে আল্লাহ রাসূল প্রথম উপদেশ দিতে কিছু হয় না ফাকালা ইযা কুনতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুওয়াদ্দিইন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাঁ তোমার আজ বলে একটা নসিহত করে দিয়া রইতে তুই যেতে যেতে নামাজ পড়ি বললে কি হইবে এত মনে করিবা যে ইয়ে তোমার জীবনের শেষ নামাজ এই যুবক খাসাই অজ্ঞ মানুষ যদি জানিত পারে হালিয়া মানে আজিয়া রাতিয়া 2টা বাজিবে মরি যাব আজিয়া এশারের নামাজ ক্যাঙ্গুরি করিব হ্যাঁ উজুমান ক্যাঙ্গুরি বানাইব তিয়ে নিব করলে সুন্দর করে তিয়েব ইকে চাইব না হ্যাঁ ইবে যদি জানিত পারে তো 2টা বাজে মরি যাব ইয়ার আগতে এশারের নামাজ ইয়ার জাইন করে ভরিব ইবে তাই মাঝে আন্তরিকতা লই কি দেই বিদায়ী নামাজ দেই বিদায়ী জিনিস দিন আছে কিন্তু খুব আন্তরিকতা লইলে করা যায় না নামাজ তাহলে বিদায়ী ভাষণ টাষণ বহুত কে দিতে চায় কিন্তু আল্লাহ হাতে নাই সুযোগ দিলে 16 বছর লাগাতার দিই নিয়ে যেতে শেষ হয়ে যাবে 16 বছর আল্লাহ আছে দিয়ে প্রমাণ করে সুযোগ দিয়ে দিয়ে লাগাতার 16-17 বছর দিই যা মনে হয়
যেতে মিলাদ ফুরে গিয়ে হতা একটা জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে না সুযোগ দিলে লাগাতার 16-17 বছর দে সুযোগ লভিলে 17 সেকেন্ড লাগিও না দে এবার হয় আল্লাহ এটালাই জুলুম হয় দিয়ে আল্লাহ কোনদিন বরদাস্ত না করে জমিনত বিচার করে জানিব যারা জুলুম করিব ইতার বিচার আল্লাহ দুনিয়াতে করিব আখিরাতের কিন্তু আছে আল্লাহ খবরদার মানসিকতা পরিবর্তন করো চেঞ্জ ইউর মাইন্ড আপনার মানসিকতা পরিবর্তন করুন কি প্রতিশোধের মনোভাব ইন দিলতুন বাইর করে দাও জনগণের দিলের ভিতর জায়গা লক্ষ্য রাখছ সম্মান শুধু সেলুট করানিত নয় সম্মান হইতে মানুষের দিলের ভিতর এনে সামনে সেলুট এঙ্গারেন কে মারেনি লইলে মত হয় আর ইচ্ছে মাইকে দিয়ে না ইচ্ছে মারলে মানে আল্লাহ হাতি করে না আল্লাহ হারা হয়তো জিবে এক জিনিসের ভিতর দুডইলে দিয়ে সব রাহিত করে দুডইলে হাজ করে জানেন নাকি বুড়ি ঘরের গোফুয়া ইন্দি রাস্তা বাইরে আনিয়ে রাখি ইকে তো আর ইমাম সাহেব হুজুর ইকে তো যান অথবা আর মৌলানা ইলিয়াস সাহেব হুজুর ইকে তো যান ফুয়াইবে গেঙ্গেল গিয়ে হুজুরের দেখিয়ে আত্মা নতুললে মুখের মধ্যে মিষ্টি হাসি মুস্কি হাসি হুজুর খুশি হই মাশাআল্লাহ এর বলে তো গমন দিয়ে সালাম কালাম করে একই হুজুর একই ফুয়া আতো একই আর দিন গেঙ্গেল কি দেখিয়ে হুজুর কি হবে বেয়াদা তো আরো জোর দাঁড়িয়ে হদিবে সোয়ারকে মনে করলে এগুলো সালামকে মনে করলে আল্লাহ আরে হয় ওটা কাগরে মুখর সিস্টেম মান আশা নিয়ত সিয়ারা ফর সিয়ারা হালা এই আনোর উপর ভিত্তি করি ওগ্য সোয়ারের ওগ্য সালামের কই দুনিয়া রেখে দেই মেরি আল্লাহ বিদায় জিনিস আছে খুব আন্তরিকতা করা যায় এতাল্লা আল্লাহর পয়গম্বর নসিহত করে দিয়া কুনতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতাম মুওয়াদ্দিন ও আমার সাহাবী তুই সংক্ষেপে নসিহত করতে দা তোমার সংক্ষেপে নসিহত করি এক নম্বর ইদা কুনতা ফি সালাতিকা ফাসাল্লি সালাতাম মুওয়াদ্দিন তুই যাতে নামাজ পড়িবার লাগিবে তুই মনে করিবা দা আজি এশার নামাজ পড়ি আর জিন্দগির শেষ নামাজ আর জীবনের শেষ নামাজ ইয়ার পরে আয়ার নামাজ পড়ানোর সময় না পাইও আগামী খালিয়া ফজরের নামাজের পরে মসজিদের মেঘের মধ্যে ফু দিয়ে সুখ সংবাদ হইরে আর মৃত্যুর এলান করিব 10টা বাজে জানাজার নামাজ পড়ি চিরতরে আর বিদায় দিবি লাগব অমন্দা প্রতি ওয়াক্ত নামাজের আগে উযু বানাইব সতী তুই যাতে ইয়ান মনের মধ্যে আনিবে ইয়ান ইদার জীবনের শেষ নামাজ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ইল্লা নামাজ ইয়ান তোমার ময়দানে মাহশরত জান্নাতুল ফেরদৌসের ওয়ারিস বানাবে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আর প্রত্যেক করে এই যে ব্যবসার কথা বললাম কি ব্যবসা হইছে এন ব্যবসা জিয়ানত লাভবাদ গুনারি নাই ক্ষতি নেই এটা কেন হইলাম কোরআন শরীফ তেলাওয়াত করে করে আল্লাহ ব্যবসা করো 2 নম্বর হইলাম মনোযোগ সহকারে ঠাই মাঝি একাগ্রতার সহিত নামাজের মাধ্যমে আল্লাহ ব্যবসা করো 2 আরেকটা নেই দে ইয়ে সংক্ষেপে হো সমস্যা গিয়ে দে ও আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান আল্লাহ তা আয় দিয়ে দে তুন আর রাস্তা প্রকাশ্য অথবা গোপনে খরচ করো হদ্দুর কিছু মিন মা কিছু মানিবে যার যার সম্পদ অনুযায়ী কিছু যেনেকে আল্লাহ 61 আইবে কিছু কিন্তু সদস্য হল 61 আইবে কিছু নয় সদস্য আবার কিছু মানিবে 10,000 টাকা করিবে কিছু মানে তাই না যার যার সামর্থ্য অনুযায়ী কিছু কি করো আল্লাহ রাস্তা খরচ করো দুদইলা খরচ করি তারিবে সিররান ও আলানিয়াতান প্রকাশ্য দিক তারিবে গোপনও দিক তারিবে গোপন দিলেও সওয়াব প্রকাশ্য দিলেও সওয়াব প্রতিদিন দানা সাথে প্রকাশ্য দিয়া করে জানি কি যাকাত সৎকাই বিধি জিম সৎকা তো ওয়াজিবে আছে ই প্রকাশ্য দিলেও সওয়াব কিয়া ইন দ্বারা দাওয়াতর
বহুত মানুষ আছে জাকাত তিনি নজানে হঠাৎ আল্লাহ আয় প্রকাশ্য দিক দিয়ে কি আল্লাহ হয়তো মানুষেরা আয় দিয়ে রাখো দাহিত দিন বরংস আয় দিয়ে কি তারা উৎসাহিত করে দে আর দেখাই দিব সব ডবল নামাবি বহুত মানুষ হয়তো হয়তো ইতর মধ্যে জগাত দিন নহইব সব নামাবি আয় সব তো দিয়া বলো না না তো ঠিক না ভাইব হয়তো হয়তো মানুষের দেখাই দেবে তো মানুষের দেখাই দেবে না আল্লাহ তো কোরআন শরীফে কই দেখাই দিলেও সব আছে গোপনে দিলেও সব আছে বরং দেখাই দিবেন নিয়ত যদি এলে আয় মানুষের দেহে ফান করে দিক দিক এলাই মানুষের হাত দিয়ে নিয়ে দেয় আল্লাহ দোয়া করিব মেঘত করে আর নাম হতে হতে কি এলাই যেটুকুন নেককার মানুষ আর নাম্মান শুনিব আর নাম্মান শুনি আল্লাহকে দোয়া করিব আর প্রকাশ্য দিক দিয়ে কি এলাই আর বহুত সময় গিয়ে আর কি ব্যবসায়িক পার্টনার আছে যাই তো বছরে বছরে জগাত দিই কিন্তু তারা জগাত দিয়ে আবার দিন না জানে আর আয় দিদি আনলে তারা আল্লাহ বসে যাবে কি আল্লাহ কোটি যাবে কেন 2,500 দিলে হয় এই তারা যাই দাওয়াত দিক দে এই ইন দাগায় তোর হক নয় আল্লাহ যাতে দিয়ে আল্লাহ জিন মালর মধ্যে জাকাত খরচ করি ইন বছরে বছরে 40 ভাগের একবার দিবিলা করিব ইয়ানোর দাওয়াত হিসাবে দিতে এদিক কিন পালা নিয়ে তুই প্রকাশ্য দেখতে সব 3 ডবল না 6 ডবল না ভাইব না তুই এন হই আর তিন না সব না ভাইব সব তুই যাতে না তো তুই না ভাইব বাবা মানুষের অন্তরের মালিক হন হ্যাঁ আল্লাহ সাহাবীকে যুদ্ধের ময়দানে দিয়ে কাফের করে এঙ্গরিদের গিতল বলবি মানে হাম মারি দিবি কাফেরই বলিতে দুর্দি হতা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু এখন না ঘরে তলোয়ার দিয়ে হতে পারে সাহাবীরা এতদিন বাজে সব বাজে কে মারি দি আসছে আইরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাসা খবর হুজুর আজ একটা ঘটনা হই হতে কি হতে কাফেরিরা হদা মারি রাসূল গুশয়ির হদা আকাতালতাহু ওয়াকাদ শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ তুই মানে মারবিলি যে অবস্থা দিবে আল্লাহ একদিন সাক্ষী দিয়ে আর রিসালাতের সাক্ষী দিয়ে হদিনমা ফালা যালিকা তাআবুদা বুজুরিতে তার মেরে ডর করে কিদা ফাহাল্লা শাকাত্তা আন কলবি তুই বার অন্তর ফাটি চাই নাকি তুই আসাম মায় কলমা করে গিয়ে দয়া বিশ্বাস করি তোমার সাহাবিয়তের মর্যাদা দিলে তুই বারে বিশ্বাস করি বাইয়ের মর্যাদা দিতে না পারো মুসলমানের মর্যাদা দিতে না পারো তুই কলম ফাটি চাই নাকি রাসূল শিক্ষা দিলে তো অন্তরের মালিক আল্লাহ মানে অনে এন হইয়ে নি হাতি এন হবে না ভাইব এই অ্যাঙ্গরে ইন এন অনেকবার অন্তর যুক্তি নেই তাহলে প্রকাশ্য গোপনে নফলিস যত দান সৎকা আছে যত গোপনে দিতে তত সব বেশি যে সৎকা তো ওয়াজিবাত আছে হামাহা বাধ্যতামূলক দিবিলা বলে ইন প্রকাশ্য দিলেও সব আছে আল্লাহরা ব্যাগুনের 3 দিন লই আল্লাহ ব্যবসা করিবে তৌফিক দান করো আমিন ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নৌটে আর জামিয়া ওয়াহিদিয়া আজিজুল উলুম আলী মাদ্রাসার সম্মানিত সিনিয়র মুহাদ্দিস বহু কিতাবের লেখক গ্রন্থ প্রণেতা বড় আলেম বড় মুফতি আল্লামা মুফতি হাফেজ হারুন সাহেব দামাত বারাকাতুহু হযরতের বয়ান আজ এক প্রধান আকর্ষণ আল্লামা ইসমাইল বুখারী কাশিয়ানি ডাহার এই ইনশাআল্লাহ ফাসারা বয়ান ইয়ার বরাবর হাফেজ আব্দুল সাহেব রামুর ইনশাআল্লাহ হুজুর নসিহতের মুনাজাত হইব আর আমি একদম বুঝি আল্লাহ আরা বেগুনার আয়ানি বয়ানি খওয়ানি ফুনাদের কবুল করুক আমিন আসসালামু আলাইকুম